নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো যে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাড়িতে বাড়িতে বা ওয়েস্ট বেঙ্গলের বা বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে কি বাড়িতে বসে কাজ করুন। কী ধরনের কাজ? কাজু, কিশমিশ, বাদাম এইসব প্যাকিংয়ের কাজ। তো এই কাজ করলে কি হবে না, মান্থলি একটা ইনকাম মিলবে। এই কাজটা আবার কাদের জন্য না, মহিলাদের জন্য। তাদের কাছ থেকে কিছু ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ডের জেরক্স নিয়ে তো সেটা অতি সহজে প্যাকিংয়ের কাজ মিলবে। এবং সেই কাজটা দেয়া হবে কিভাবে? কোনো এজেন্সির মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে। তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন এটি একটি কাজের একটা পজিশন নাকি একটা ভয়ঙ্কর ফাঁদ, তো সেটা বুঝতে পারবেন। তো এইরকম কাজু কিশমিশ যে প্যাকিংয়ের কাজটা চলছে এখন, তো এটা গ্রামে গ্রামে চলছে। কিন্তু 2021 সালে সেটা হয়েছিল কি না, বিভিন্ন পেন বা পেন্সিলে যে প্যাকিংয়ের কাজ দেওয়ার নাম করে ফ্রড হয়েছিল। কিভাবে হয়েছিল সেগুলো কিন্তু মহিলাদের নির্দিষ্ট কেআইসি ফর্ম ডকুমেন্টস জমা দিত এবং 1000 টাকা করে নেওয়া হতো কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেখিয়ে। তো বিভিন্ন মানুষের কাজ কিন্তু মিলতো না এবং সেই কেআইসি ফর্ম নিয়ে বিভিন্ন ফ্রড বা বিভিন্ন জালিয়াতি করতো। তো সেই ধরনের এখন যে জালিয়াতিগুলো কিভাবে হচ্ছে সেগুলো আমি বলে দিচ্ছি। তো কীভাবে করছে? প্রথমে এজেন্টরা মহিলাদের কাছে, গ্রামের যে মহিলারা রয়েছে তাদের কাছে বিশ্বস্ত হচ্ছে বা বিশ্বাস অর্জন করছে। তারপরে কি করছে? তারপরে করছে সেই বিশ্বাস অর্জনের পর তাদের কাছ থেকে কিছু ডকুমেন্টস মানে নথিপত্র তারা জমা নিচ্ছে এবং তাদের বলা হচ্ছে যে এই কাজের জন্য তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না। তো আমাদের গ্রামের মানুষেরা টাকা পয়সা লাগবে না বললেই কাজের জন্য আগ্রহ হয় এবং 2 টাকা ইনকামের জন্য কিন্তু নথিপত্র মানে তার যে ডকুমেন্টসগুলো দিয়ে দিচ্ছে, যেমন কি ভোটার কার্ড, আধার কার্ড বা ব্যাংকের পাসবই দিয়ে দিচ্ছে। কিন্তু এই ডকুমেন্টসগুলো দেওয়ার ফলে তারা কিভাবে ফ্রড করছে বা স্ক্যাম করছে সেটা আমি বলছি। তো এই ডকুমেন্টস নিয়ে আপনার নামে কোনো জালিয়াত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট কিন্তু ওপেনিং করতে পারে। তো আর কি করতে পারে? লোন নিতে পারে। তো আপনার নামে সিমও তুলতে পারে এবং কি করতে পারে, তাদের যে বিভিন্ন ধরনের আলাদা যে ফ্রড পজিশন রয়েছে বা ফ্রড তাদের যে কাজ রয়েছে সেগুলো কিন্তু তারা করে নিতে পারে আপনার ডকুমেন্টস দিয়ে। আর এই ডকুমেন্টস জমা দেওয়ার জন্য আপনি অজান্তেই কোনো বিপদে পড়ে যেতে পারেন। তো আপনি এই ডকুমেন্টস জমা দেওয়ার আগে বারবার ভেবে দেখুন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কি বলা হচ্ছে যে আপনাদের মিনিমাম 20 থেকে 30 জনের একটি গ্রুপ লাগবে। তো আপনি ভাবুন, আপনাদের অঞ্চলে কিন্তু 20 থেকে 30 জনের গ্রুপ, এইরকম ধরো মিনিমাম 5টা হলো। তো 5টা হলে আপনাদের অঞ্চলে যদি 5টা হয় তাহলে আপনাদের ব্লকে কতগুলো হচ্ছে? মিনিমাম 50টা গ্রুপ হচ্ছে। তাহলে এই 50 জনকে কাজ দিচ্ছে শুধু কি না ওই প্যাকেজিংয়ের কাজগুলো। তাহলে আপনাদের জেলায় যদি কমপক্ষে 20টি গ্রুপ থাকে, তাহলে 20টি ব্লক থাকে, তাহলে আপনার ব্লক মানে গ্রুপ সংখ্যা কতগুলো হয়ে দাঁড়াচ্ছে আপনি ভাবুন। তাহলে এতগুলো গ্রুপে মানে প্রত্যেকজনকে যদি 20 কেজি করেও যদি কাজু বা কিশমিশ যদি প্যাকেজিংয়ের কাজ দেয়া হয়, তাহলে আপনি বলুন, তাহলে আপনার ওই মার্কেটে তাহলে কত কোটি টাকা পড়ে থাকছে। তাহলে আপনারা জানেন কাজু কিশমিশ এগুলো কিন্তু খুব দামি, 700-800 টাকা করে কেজি। তাহলে কত কোটি টাকা পড়ে থাকছে আপনার ওই মার্কেটে, মানে আমাদের গ্রামে। তাহলে একটা কোম্পানি, সে যদি ভালো কোম্পানি বা ভালো যদি সত্যিকারের বিজনেস করে, তাহলে আপনাদেরকে দিয়ে এত টাকা দিয়ে মার্কেটে মানে মাল ফেলে রাখবে কেন এত কোটি টাকা দিয়ে? তো সেই টাকায় একটা অটোমেটিক্যালি যে প্যাকেজিং হয় সেই মেশিন কিনে তারা মেশিনের সাহায্যে প্যাকেজিং করে নিতে পারতো। তাহলে আপনারা বুঝতে পেরেছেন এইখানে কিন্তু ফ্রড করার জন্য কিন্তু ওরা মাঠে নেমে পড়েছে। তাহলে আপনি ভাবুন, যে কোম্পানি 14 বা 15 কোটি টাকা বা 12-13 কোটি টাকা যদি মার্কেটে ফেলে রাখতে পারে, সে কোম্পানি কি মিনিমাম একটা অ্যামাউন্টের মেশিন কিনে কাজ করতে পারবে না? তাহলে আপনার কি মনে হয় এই কোম্পানিতে কি কাজ আদৌ আপনারা সঠিকভাবে করবেন, না আপনাদের সঙ্গে জালিয়াতি হবে? আপনারাই বলুন যে এই কোম্পানি বুদ্ধি কি নাই, নাকি ওনারা আপনাদেরকে ফ্রড বা কোনো জালিয়াতির চক্রে ফেলতে চাইছে? তো আপনারা নিজের যে
মানে নিজের যে কাজ সেটা কিন্তু পাওয়ার জন্য এতটাই হবেন না যাতে আপনার সঙ্গে কেউ স্ক্যাম করে বা আপনার অজান্তে কিছু লোন নেওয়া হয়ে যায় বা সিম থাকে এইরকম যেন না কিছু হয়। তো এই রকম ফাঁদ কিন্তু এই নতুন নয়, এর আগেও হয়েছে পেন্সিল নিয়ে তো বা পেন নিয়ে। তো এই ধরনের ফাঁদ কিন্তু বর্তমানে গ্রামে ঢুকে গেছে। তো আগে এরকম গ্রামে ছিল না এবং এখন কিন্তু গ্রামের মহিলাদেরকে টার্গেট করা হচ্ছে এবং আগে কিন্তু ছেলেদেরকেও টার্গেট করা হতো, মহিলাদেরকেও টার্গেট করা হতো, এখন কিন্তু পার্টিকুলারভাবে মহিলাদেরকে টার্গেট করা হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।